হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার জেনজি ব্লগ চ্যানেল। অনেক দিন পর মানে লং ভিডিও পোস্ট হচ্ছে। অনেক দিন পর আমরা মানে কিছুদিন শর্টস বানিয়েছি, কেন কি একদমই টাইম হতো না, তো ভাবলাম যে শর্টস করে তোমাদের কাছে শেয়ার করি। আর কি বলবো, বাসে বসে আছি তো একটু অনেকটা আওয়াজ শোনা যাচ্ছে না। তো চলো, আজকে আমরা যাচ্ছিলাম মৌতর কালী মন্দির। অনেক দিনের ইচ্ছে ছিল যাব, তো ফাইনালি যাচ্ছি মায়ের দর্শন করতে। তো চলো কিভাবে যাচ্ছি না যাচ্ছি তোমাদের শেয়ার করবো। আর যারা যারা যেতে চাও, হয়তো অনেকে ফার্স্ট টাইম বুঝতে পারো না, তো চলো আমাদের ব্লগ দেখে হয়তো অনেকের হেল্প হবে। তো যদি কারো হেল্প হয় কমেন্ট একবার জানিয়ে দিও। তো দুজন বসেছি আর পেছনে বুনু আছে। কোথায় গেলি রে? আর ওই যে মামিরা আছে। হাই মামি। ওই মোনা। তো এটা আমার মামুর মেয়ে, বড় মেয়ে। তো এসছে, ভাবলাম চলো তোকেও ঘুরিয়ে নিয়ে আসি। তো চলো গাইস, আমাদের সাথে থাকো আর চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব করে দিও যদি ইচ্ছে হয়। আর কি বলো, যদি ভালো লাগে তো চলো দেখতে থাকো। আমাদের ইন্ট্রোতে তো বুঝতে পারলে আমরা কোথায় যাচ্ছি। তো চলো, দেখতেই পাচ্ছ রেডি সেডি হয়ে আমরা 10টার দিকে বেরিয়ে পড়েছিলাম। আর আমাদের ছোট্ট গ্রুপ, অনেক দিনের ইচ্ছে ছিল, তাই আমরা আর অন্য কোনো গ্রুপ ভারী করার অপেক্ষায় ছিলাম না। তাই আমরা এই কজন, মামি, আমার মামুর মেয়ে আর গঙ্গা আর সায়ন, আমরা বেরিয়ে পড়লাম। আর আজকের ওয়েদারটা না গাইস খুবই ভালো ছিল। মানে সকাল সকাল বৃষ্টি ছিল, তারপর গিয়ে পুরো দিন মেঘলা ওয়েদার। যাই হোক, এই জার্নিতে এইরকম ওয়েদার তো খুবই ভালো লাগে। তোমাদের দেখালাম কাদা কাদা অবস্থা বাস স্ট্যান্ডের। তো যাই হোক, বাস ধরে নিলাম। আর তোমাদের বলে রাখি, তোমরা যদি কেউ যাও তো বলবো সকাল সকাল যেও, কেন কি ওখানে 1টা অবধি পুজো হয়। আর সকালের পুজোটা মানে ভালো করে হয়, একটু ভালো করে দর্শন হয়। ভিড় হয় একটু, কিন্তু ভালো হয়। তো তোমাদের বলে রাখি, পাড়া দুবরা চেলিয়ামার যে বাসগুলো থাকে সে বাসগুলো ধরবে। ডাইরেক্ট মৌতরেরও বাস পাওয়া যায়, তো আমরা পাইনি, তাই আমরা পকড়ি মোড়ে নেমেছিলাম। আর এখানে টোটো ধরে মন্দিরের কাছে, মায়ের মন্দিরে গেলাম। তো এখানে আমাদের সবথেকে বেস্ট লাগলো, কেন কি বাস ভাড়াটা কম লাগলো, 40 টাকা। আর এখানে টোটো 50 টাকা। আর ডাইরেক্ট গেলে নাকি 70-80 টাকা লাগে। মায়ের মন্দিরের কাছে ডাইরেক্ট বাস নামে। আর যেতে যেতে এই যে বড় বজরংবলী মন্দিরটা আমরা একটু ক্যাপচার করেছিলাম, মানে টোটো থেকে। এখানে তো নামতে পারলাম না, কেন কি পকড়ি মোড় থেকে জাস্ট 3 কিলোমিটারের দূরত্ব টোটো করে গেলাম। আর গল্প করতে করতে দেখো, গ্রামের সেই একদম বাইরে দুয়ালে এক বড় গেট করে দিয়েছে মায়ের একটা। তো সেখানে এসে অনায়াসে তোমরা জিজ্ঞাসা করবে, সবাই বলে দেবে কোন দিকে যেতে হবে না কি। তো গ্রামে দেখতে পাচ্ছ আমরা হাঁটতে হাঁটতে জাস্ট একটু দূরত্বেই ছিল, একটু সোজা গিয়ে বা ডান সাইডে বেঁকে মায়ের মন্দিরটা। তো এখানে এসে নিয়ে আমরা তাড়াহুড়ো করে প্রসাদ কালেক্ট করলাম, কেন কি ওইখানে বললো মন্দির বন্ধ হয়ে গেছে, যে পুজো হবে না। কিন্তু যাই হোক, এত দূর এসেছি, আর মা কি আমাদের খালি হাতে পাঠিয়ে দেবেন? মায়ের দর্শন তো মা আমাদের করিয়েই মানে আমাদেরকে পাঠাবে, বলে না যে ভক্তদের মা কোনোদিনও খালি হাতে পাঠায় না। তো যাই হোক, মায়ের দর্শন হয়ে গেল, আমরা পুজো করলাম। আর সত্যি মাকে দেখে না মনটা ভরে গেল। মন্দিরে এসে তো একটা আলাদাই শান্তি। তারপর এখানে এসে আমরা পুজো করলাম, চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম। যেহেতু পুজো হয়ে গেছিলো, আমরা সেই লাস্ট মুহূর্তে পৌঁছেছিলাম, তাই আমাদের মানে দাঁড়িয়ে অনেকটা টাইম স্পেন্ড করার মানে টাইমও হয়েছিল। আর আমাদের যেহেতু 12টাতে পৌঁছেছিলাম, 12টা না 1টাতে পৌঁছেছিলাম, তো আমাদের অনেকটা টাইমও ছিল। সেই 3টের সময় একটা বাস ছিল এখান থেকে, তো তাই আমরা অনেকক্ষণ থাকলাম। আর আমাদের সত্যি অনেকটাই সৌভাগ্য বলবো, মায়ের মন্দিরে এসে প্রসাদ খাওয়ার টাইম আমরা পৌঁছেছিলাম। মায়ের পুজো হলো, মায়ের প্রসাদ আমরা খাওয়ার একটা সৌভাগ্যটা পেলাম, সেটাই অনেক। তো যাই হোক, এখানে পুজো করলাম, ধূপ জ্বালালাম। আর ভিডিও রিলস এগুলো তো বলার কথা নয়, মায়ের মন্দিরে যেতেই হবে। তো যাই হোক গাইজ, তোমরা সবাই বলো জয় বড় মা আমার সাথে সাথে। আর সাথে সাথে একটু ফলো করে দিও, মায়ের নাম নিয়ে একটু ফলো সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগলো জানিও, মায়ের দর্শন করলে আমার ব্লগে সেটা তোমাদের কেমন লাগলো। আর কারা কারা সামনে গিয়ে দর্শন করেছো সেটাও জানাবে। চারদিকটা তোমাদের একটু ছোট ছোট ক্লিপে দেখালাম। আর এইখানে কিছু কিছু নিয়ম লেখা ছিল, যে পুজোগুলো হয়, পাঠাবলিগুলো হয়, সব কিছুর একটু মনে হয় টাকার হিসেব টাইপের কিছু ছিল, হয় না যে দক্ষিণাগুলো, তো সেগুলো তো তোমরা একটু মানে পজ করে দেখে নিও। তো মায়ের প্রসাদ পেয়ে তো আমাদের খুবই ভালো লাগলো। আর মায়ের প্রসাদের কি স্বাদ তোমাদের বলে বোঝাতে পারবো না। তো আমরা মন ভরে প্রসাদ খেয়ে নিলাম। আর ওই যে বললাম চারিদিকে ঘোরার আমাদের প্রচুর এনাফ টাইম ছিল, প্রায়
2 ঘন্টা মতন হবে, কেন কি আমরা 10:40-এ বাস ছেড়ে 1টার দিকে পৌঁছেছিলাম। তো আর 3:15-তে একটা বাস আছে এখান থেকে ডাইরেক্ট, লাস্ট বাস নাকি। তো যাই হোক তোমাদের বলে রাখলাম। তো চারিদিকে ঘুরে দেখাচ্ছিলাম। দেখো হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি দোকানের দিকে, কেন কি সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করিনি, তাই খাবো এরপর। গাইস তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, কেমন লাগলো মৌতোর মন্দিরটা, কারা কারা এসছো কমেন্টে জানিও। আমরা তো একদম লাস্ট মুহূর্তে পৌঁছেছি, 1টা বাজতে প্রায় 5 মিনিট বাকি ছিল। আরে বন্ধ করে দিয়েছিল। তো বললো যে যাই হোক, মায়ের কাছে ভক্তরা এমনিতে ঘুরে যায় না, ভাবলো এরা পুরুলিয়া থেকে এলো তো কষ্ট তাই করে, আমাদের দর্শন হয়ে গেল। কি করে যায় এরা। তারপর গিয়ে প্রসাদও খেয়ে নিলাম। তো তোমরা তো ব্লগটা পুরো দেখলেই, তো কেমন লাগলো জানিও। তার আগে ফলো সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো এরপর যাই, মোড় সাইডে কিছু খাবো, তারপর বাড়ি যাব। এই যে আমাদের গ্রুপ আজকের, সায়ন প্রচণ্ড রোদ, সকাল সকাল তো বৃষ্টি পড়ছিল, আর এখন প্রচণ্ড রোদ। ওটা বাজছে এখন 2টা বাজছে। হ্যাঁ চলো গাইস, তোমরা তো সব শুনে নিলে, সব কিছু বললাম যতটুকু আমার জানা ছিল। আর বাকি যদি আরও কিছু জানার থাকে, তোমাদের কিছু কোশ্চেন থাকে, কমেন্ট করো। আমার যদি জানা থাকে আমি নিশ্চয়ই তোমাদের জানাবো। তো দেখতেই পাচ্ছ রাস্তাতে আস্তে আস্তে একটু রিল বানানোর চেষ্টা করছিলাম। ওই যে বললাম প্রচুর টাইম ছিল বাসের, তাই আমরা রিটার্ন করার জন্য একটু ওয়েট করলাম। তাই ভাবলাম একটু রিলসই বানিয়ে নিই। আর এখানে এসে নিয়ে খাবারের দোকান বলতে এই সিঙ্গাড়া, চপ এসবেরই ছিল, তাই আমরা একটু জিলিপি সিঙ্গাড়া খেয়ে নিলাম। আর তারপর গরমের জন্য ভাবলাম একটু কোল্ড ড্রিঙ্কস না খেলে একদমই চলবে না, তাই 7 আপ নিয়ে নিয়েছি। আর এই যে বাস চলে এসছে আমাদের, বাসও ধরে নিলাম। আর রাস্তার ভিউ দেখতে দেখতে এবার রিটার্ন করছি বাড়ির জন্য। তো আমরা 3:15-তে লাস্ট, যেহেতু রিটার্নের বাস ছিল, তো পৌঁছেছিলাম প্রায় 5টার দিকে। তো চলো গাইস, কেমন লাগলো কমেন্টে জানিও। আজকে